হে ভাবুক ভেবে দেখো, হে ভাবুক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি মুসলিম নাই তো দেশে, মুসলিম চলে কাফের পেশে। খাঁটি মুসলিম নাই তো দেশে, মুসলিম চলে কাফের পেশে। কথাবার্তায় ব্যবহারে বেদিন বোঝা যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। মিথ্যা আর চুগলখড়ি করিয়া বেড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। অফিসগুলি ঘুষে গরম, অফিসারদের নাই তো শরম। অফিসগুলি ঘুষে গরম, অফিসারদের নাই তো শরম। পার্টির লোক দেখলে তারা ঘুষের হাত ভরায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়। লোক যাই কোর্ট কাচারিতে, অহিংসাপট বিচার পেতে। ঘুষ দিলে চোর ডাকাত খুনি খালাস হয়ে যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। জালেম অত্যাচারী যত, জমির আল কাটে শত। জালেম অত্যাচারী যত, জমির আল কাটে শত। অন্যের জমি ছোট করে নিজেরটা বাড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি। বেহায়া বেশরম নারী চলে বেপরদায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। চেয়ারম্যানিয়ার মেম্বরি তাও নিল কতক নারী, চেয়ারম্যানিয়ার মেম্বরি তাও নিল কতক নারী। নারীর জ্বালায় পুরুষের চলা বড় দায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসা স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ইমানদার মুমিন ভাই সকল, এবং বাম দিকে রত সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে এই আসরবাদ এই সকাল থেকে নিয়ে, যেহেতু মহিলাদের দিনে হয়েছে, সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত যে এতক্ষণ একটা সময়, মূল্যবান একটা সময় কোরআন ও হাদিসের আলোচনার উদ্দেশ্যে যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন, সেই মহান মুনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ।
অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, রাত গভীর হচ্ছে, তার মানে এখন বাজে প্রায় 11টা 56, 4 মিনিট বাজতে 12টা বাজতে 4 মিনিট বাকি আছে। তার মানে আজকের ডেট সেল, তার মানে আমার মোট 4 মিনিট বকতে হবে, তাহলে হয়ে যাবে। পরের দিন পড়বে তো। আর এটা ঠান্ডার মৌসুম, এই ঠান্ডারগুলো দিনগুলোতে একটু সংকীর্ণ করাই ভালো। বক্তাদেরও একটা সুবিধা হয়। কোনটা সুবিধা? সকালে বের হয়ে আবার এখানে বৈকালে কিংবা মাগরিব পর বা কোনো কারণে জ্যামে 7টা ঢুকে, আবার যদি সে তাড়াতাড়ি পায় তো ট্রেন সুবিধা থাকলে চলে যেতে পারবে, কিন্তু ট্রেনের সুবিধা না থাকলে আবার পুরো একটা দিন বাদ। এরকমই হয়। আমি যদি এখন ট্রেন না পাই তাহলে আমাকে সকাল 8টা 9টায় কুলিক আসবে আপনাদের এখানে, ওটা ধরতে হবে সমস্যা। বাড়ি যেতে 12টা, 11 থেকে 12টা পৌঁছাতে হবে। তাহলে এই জিনিসগুলোকে অনেক ভাবার বিষয় আছে। তা আমি আপনাদের সম্মুখে একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকের আমার আলোচ্য বিষয় আমানত। আগের শেখ আল মাদানী তিনি গুরুত্বপূর্ণ একটা আলোচনা করছিলেন, আপনারা শ্রবণ করছিলেন। আমি অধম নগণ্য জ্ঞানের মানুষ, ক্ষুদ্রতম আল্লাহ যে ক্ষুদ্র জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানের মাধ্যমে আমি আপনাদের সম্মুখে আমানত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ আজিজ। আমানত, প্রত্যেকটা বিষয় ক্ষেত্রে আমানত লুকিয়ে আছে। আমানত শব্দের অর্থ হচ্ছে গচ্ছিত রাখা, সংরক্ষণ করে রাখা। যে ব্যক্তি ডিউটিতে রত আছে, যে কোনো ডিউটিতে, ওখানে তার আমানত আছে। যে চাকরি করছে তার ওখানে আমানত লুকিয়ে আছে। যে ব্যবসায়ীতে আছে ওখানে আমানত লুকিয়ে আছে। প্রত্যেকটা মানুষের কার্যক্ষেত্রে আমানত আছে। এই আমানত এক কথায় গচ্ছিত রাখা, সংরক্ষণ করা। বিপরীত বলা হয় খেয়ানত। বিপরীত কি বলা হয়? আমানতের বিপরীত অপোজিট হচ্ছে খেয়ানত, বিশ্বাসঘাতকতা করা। আমানত এমন একটি বিষয়, একটা কথা বলেন, ভালো করে ধ্যান দিবেন। আজকে বর্তমান প্রেক্ষাপটে আমানতের খুব অভাব, আমানতদার ব্যক্তি পাওয়া খুবই অভাব। আপনি মসজিদে মুসল্লি পাবেন, দাড়িওয়ালা মুসল্লি পাবেন, মসজিদে টুপিওয়ালা মুসল্লি পাবেন, কিন্তু আমানতদার মুসল্লি পাওয়া খুব মুশকিল আছে। ভালো করে কান লাগান। আপনি যাকে বলছেন এই লোকটা 5 ওয়াক্তের নামাজি, যদি ইচ্ছা হয় যে ওকে আমি এখন 5000 টাকা দেব রাখতে, তো আপনি মনে মনে ভাববেন যে দেওয়ার পর পাবো কি? হ্যাঁ, মনে টাউট ঢুকছে। তার মানে আমানতের অভাব আছে। পৃথিবীতে অশান্তি কেন? এক অপরের ভালোবাসা নেই কেন? তার মূল কথা হচ্ছে আমানতদারিতা উঠে গেছে। যদি আমানতদারিতা প্রত্যেক জায়গাতে বহাল থাকতো, তাহলে এক অপরের বন্ধুত্ব নষ্ট হতো না, ভালোবাসা সম্প্রীতি নষ্ট হতো না, আপনিও কোনো টেনশনে থাকতেন না। কিন্তু আমানতের খুব অভাব। আমরা প্রকৃত মুসলিম হিসাবে মনে করি যে আমরা মুসলিম, কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলেন তো যে আমি একজন আমানতদার মুসলিম? খুব মুশকিল আছে। ওই জন্য একজন বক্তা একটা উদাহরণ দেয় যে আমরা যেগুলো মুসলমান সেগুলো হচ্ছে বাই চান্স মুসলমান। বাই চান্স বুঝেন তো? বাই চান্স মানে আপনার বাপ মা মুসলিম,
বিয়ে হয়েছে, কোন রকম মৌলবির মাধ্যমে খুতবা দিয়েছে, কাবিলতু কবুল করেছেন, এ হয়ে গেল। আপনার বাপ আপনার মা আপনার নাম রেখে দিয়েছে আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল্লাহ নাম রাখলো। এখন আপনার কাজের কোনো বালাই নেই, কারণ আপনি হয়ে গেছেন বাই চান্স মুসলিম, বাই চয়েস মুসলিম। যারা তারা পঙ্খানুভাবে ভাবে আমানতদার মুসলিম পাওয়া খুব অভাব। চলেন আল্লাহ কি বলেন আমরা একটু জানি, আমানতকে মানে খুব কাজে লাগাতে হবে, আমরা অনেক পিছিয়ে আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন, আদেশ করছেন, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আদেশ করছেন, তোমাদের মধ্যে যে আমানতগুলো রাখা আছে ওই আমানতগুলো তোমরা যার যেটা পাওনা হক আছে তাকে তোমরা আদায় করে দেবে। আমানত তোমার কাছে যদি গচ্ছিত রাখা আছে, সঠিক সময়ে তার আমানত পাওনা তাকে তুমি ফিরিয়ে দেবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল, লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা, তোমরা আল্লাহ এবং রাসূলের খেয়ানতি করবে না। আল্লাহ তার রাসূলের খেয়ানত কাকে বলা হয়? আল্লাহ তাআলা কোরআনে যত বিধিবিধান দিয়েছেন, নবী যেটা আমাদের দিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনে যে আমাদের ওসিয়ত, যে শরীয়তগুলো দিয়েছেন, এক কথা হুকুম আহকাম যেগুলো আমাদেরকে দিয়েছেন, ওগুলোকে আমাদেরকে মানতে হবে। এটাই হচ্ছে আমানত রক্ষা করা। নবী যেটা আমাদেরকে দিয়েছেন ওটা আমাদেরকে ধরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলছেন, নবী তোমাদেরকে যেটা দেয় ওটা তোমরা গ্রহণ করবে, আর যেটা তোমাদেরকে নবী নিষেধ করে ওটা তোমরা বর্জন করবে। তার মানে কোরআনে, আল কোরআন এবং হাদিসে আল্লাহ তাআলা যে হুকুম আহকামগুলো দিয়েছেন, মানতে বলেছেন, ছাড়তে বলেছেন, ওগুলো হচ্ছে আমানত রক্ষা করা। তার মানে আল্লাহ তার রাসূলের যদি আমানতগুলোকে না রক্ষা করে, তাহলে আল্লাহ এবং রাসূলের আইন যদি আমরা না মেনে চলে, তাহলে আমানতের খেয়ানত করা হবে। একটা কথা বলি, কান লাগান। আপনারা অনেকে বিয়ে করেছেন, অনেকে করেননি, করবেন। যে বিয়েটা আপনি করেছেন তার মানে আপনার সংসার হয়েছে, তাই তো? সংসার আছে, বিবি আছে, ছেলে আছে, মেয়ে আছে, পরিবার। তার মানে একটা গোটা পরিবার, পরিবার নিয়ে আপনি চলছেন। এবার বলেন তো, যারা পরিবার নিয়ে আছেন, আপনার ফ্যামিলি, আপনার পরিবার কোরআন হাদিস অনুযায়ী চলে? মুখী ঝোলে না। তার মানে আপনি আমানতের খেয়ানত করে চলেছেন। আপনার পারিবারিক, অর্থনৈতিক, সামাজিক ভাবেও আপনাকে কোরআন হাদিস ফলো করে চলতে হবে। যদি না করা হয় তাহলে এটা আমানতের খেয়ানত করা হলো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া তাখুনু আমানাতিকুম, এবং তোমাদের নিজেদের মধ্যে আমানতের তোমরা রক্ষা, খেয়ানত করবে না। নিজেদের মধ্যে যে আমানতগুলো রাখা হবে ওগুলো খবরদার তোমরা খেয়ানত করবে না। ভাই তোমাকে আমানত রাখতে দেবে, ওটা তুমি নষ্ট করবে না। সমাজ তোমাকে আমানত হিসাবে কিছু রাখতে দেবে, বিশ্বাস করে তোমাকে রাখতে দেবে, ওটা তোমার খেয়ানত করতে যাবে না। ওয়ান্তুম তা'লামুন, তুমি এই বিষয়ে অবশ্যই জানো। অতএব খবরদার তোমরা নিজেদের মধ্যে আমানতের খেয়ানতি করবে না। কিন্তু বর্তমানে আমানতের খেয়ানতের শেষ নাই।
কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা পেতে চায়, যদি মনে করে যে আল্লাহ আমাকে ভালোবাসুক, নবী আমাকে ভালোবাসুক, তাহলে আপনাকে 3টা কাজ করতে হবে। কটা বললাম? 3টা। গভীর রাত হচ্ছে, আমি শর্টকাটে ছাড়বো, আপনার গুরুত্ব শুনেন। যদি কেউ আল্লাহ তার রাসূলের ভালোবাসা পেতে চায় তাহলে এই জন্য 3টা কাজ করে। কোন 3টা কাজ? নাম্বার 1, বিশ্বনবী বলেন যদি আল্লাহ তার রাসূলের ভালোবাসা পেতে চায় তাহলে সে 1 নম্বর কাজ করবে, যখন সে কোনো কথা বলবে যেন সে সত্য কথা বলে। সদা সর্বদা যখনই কোনো কথা বলবে, কারণ কথা বলাটা হচ্ছে আমানত। আপনি যতটুকু কথা বলবেন এটা হচ্ছে আমানত। আর আমানতের খেয়ানত মিথ্যা কথা বলা, তাহলে মিথ্যা কথা বলতে হবে না। রাসূলের ভালোবাসা পেতে হলে আপনাকে প্রথম সত্য কথা বলতে হবে। নাম্বার 2, বিশ্বনবী বলছেন কেউ যদি আল্লাহ তার রাসূলের ভালোবাসা পেতে চায় তাহলে সে যেন আমানত রক্ষা করে। যদি কোনো ব্যক্তি ওকে আমানত রাখতে দেয় তাহলে সে যেন আমানতের খেয়ানতি না করে। নাম্বার 3, বিশ্বনবী বললেন আল্লাহ তার রাসূলের ভালোবাসা যদি পেতে চায় তাহলে সে যেন প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করে। এই কথাটা বলে আমি মূল বিষয়ের দিকে চলে যাব। 3 নাম্বার বললেন তোমার প্রতিবেশীর সঙ্গে তুমি ভালো ব্যবহার করো। কিন্তু আজকের মুসলমানকে দেখা যায় এক মুসলমান আর এক মুসলমানকে দেখতে পারে না। কিন্তু না, এটা কখনোই হতে পারে না। প্রতিবেশীর সঙ্গে, প্রতিবেশী সেখানে হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, যে কোনো ধর্মের ধর্মাবলম্বী হতে পারে, সে যদি আপনার প্রতিবেশী হয় তাহলে তার সঙ্গে সুন্দর আচরণ পেশ করতে হবে। কিন্তু রোগটা খুব বড়, যে খুবই বড়। এখানে একটা বাড়ি, এখানে একটা বাড়ি, মাঝখানে একটা রাস্তা। তো ওর কার্যকলাপ দেখতে পারে না, ওর কার্যকলাপ দেখতে পারে না। তখন করছে এক কাজ কর, দুনিয়ার জিয়ালিয়া খেলছে, ও তো রাস্তা দিয়ে হাঁটবে, পানি ফেল, ডোলে করে দিলে পানি ঢেলে দিলে পিছলে পড়বি, হি করে হাসবে। মানে উয়াকে দেখতে পারে না, উয়াকে দেখতে পারে না, এরকম আছে না নাই? মেয়েদের মধ্যে তো বেশি। ওদেরটা দেখলেন কি হয়, দিন ম্যান খালি ঝগড়াঝাটি লেগে থাকে। ওর বাড়ি ওর বাড়ি ওর বাড়ি, যদি হাতে ঝাঁটা ধরতে হয় তাও ধরবে। প্রতিবেশীর সঙ্গে ভালোবাসা নেই এক অপরকে, কিন্তু না, বিষ্ণু বলছেন প্রতিবেশীর সঙ্গে ভালোবাসা নেই। ভালো করে শুনে নাও, আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা, লা ইয়াদখুলনাল জান্নাতা, ওরা জান্নাতে যাবে না মান লা ইয়ামানু জারুহুল বাওয়াইকা। বিশ্বনবী বলছেন যার হাত থেকে প্রতিবেশী নিরাপদ নয়, যার হাত থেকে প্রতিবেশী নিরাপদ নয়, তার মানে ওর ব্যবহারে প্রতিবেশী যদি শান্তি না পায়, অশান্তিতে যদি থাকে, তাহলে শুনলেন ওই লোকটা কোনোদিন, বিষ্ণু বলছেন ওরা জান্নাতে যাবে না। অনেক হাজি পর্যন্ত দেখা যায় সামনে বছর গত বছর হজ করে যদি এসেছে, এরপর দেখবেন ওর কার্যকলাপ এত খারাপ, এত নোংরা, রাস্তার ধারে বসবে আর ব্যাদ করে গালি দেবে, ওকে দেখতে পারবে না। অনেক হাজি আছে মুখ চোপা চালায়, অনেক লোক বলে লোকটা হাজি হজ করেছে ঠিক, কিন্তু ব্যবহার ভালো নয়। তাহলে জানবেন তো আপনার হজ করে কোনো দিন লাভ হবে না, হবে না, হবে না। আপনাকে সংশোধন করতে হবে। আপনি গেছেন আল্লাহর জিয়ারতে, আপনি আল্লাহর কাবা দেখার জন্য, আপনার উপরে হজ ফরজ হয়েছে, আপনি গেছেন ভালো কথা, আপনাকে পরিবর্তন হয়ে আপনাকে এখানে স্থান নিতে হবে। কিন্তু অনেক হাজি সাহেবের ঠেলায় গ্রাম অশান্তিতে আছে। প্রমাণ দিব আপনাকে আমি। ওজন্য আমি বলছিলাম 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাহেব। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাহেব। চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই, ভাইরে চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই।
যায়, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। ভাইরে আমাদেরই সমাজেতে শান্তি কেন নাই? না, খবরদার, এটা কোনোদিনও হতে হবে না। আপনি প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করতে পারেন না। বিশ্বনবীকে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো আমাদের এলাকায় একজন মহিলা আছে, যেই মহিলাটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজাও রাখে, পর্দার সঙ্গে থাকে, তার আমলগুলো অনেক কিন্তু ভালো, কিন্তু মেয়েটার একটা দিক খারাপ। সেই খারাপ দিকটা হচ্ছে তার মুখের ভাষা ভালো নয়, তার ব্যবহারে প্রতিবেশী শান্তিতে নাই, অশান্তিতে আছে। বলেন তো ওই মেয়েটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? বিশ্বনবী বললেন ওই মেয়েটা জাহান্নামে যাবে। যতই নামাজ আর রোজা থাকুক না কেন, তার জন্য থাকার জায়গা হলো জাহান্নাম। আরেকবার প্রশ্ন করা হলো, একই ওই রকমই প্রশ্ন, একজন মেয়ে 5 ওয়াক্তের নামাজ পড়ে, বেশি বেশি আমল করতে পারে না, পর্দার সঙ্গে থাকে, ওর চাইতে কম আমলদার, কম আমল করে নিয়ে থাকে, কিন্তু মেয়েটা এত সুন্দর, তার ব্যবহার, তার আখলাক, তার চরিত্র এত সুন্দর, তার মুখের ভাষা এতটা মিষ্টি, সবাই তাকে ভালোবাসে, সবাই তার প্রশংসা করে। দয়ার নবী গো, ওই মহিলাটা জাহান্নামী না জান্নাতে? বিশ্বনবী বললেন ওই মেয়েটা জান্নাতে যাবে। একটা কথা বলি আপনাদের, কথা বলেন তো, রাত গভীর তো, কথা বলেন একটু ভালো হবে। কি? আচ্ছা বলো তো, কিয়ামতের মাঠে সর্বপ্রথম কোন ইবাদতের, কোন আমলের হিসাব নেবে বলেন তো? হ্যাঁ, নামাজ। আর কেউ অপশন, আর কার অপশন আছে? এদিক থেকে নামাজ। আপনারা কি বলছেন? কিয়ামতের দিন সর্বপ্রথম কোন আমলের হিসাবটা নেওয়া হবে? ইবাদত। সব আজব চমকে দিচ্ছে, কি হবে রে আল্লাহ। একজন ভাই বলেছেন নামাজ, এটাও হাদিস আছে, এটা আল্লাহ বান্দার সাথে সম্পর্ক। এটা সর্বপ্রথম সালাতের হিসাব দেওয়া হবে, কিন্তু এটাও মুখস্থ করে বাড়ি যান। সর্বপ্রথম পরিবারের প্রশ্ন, প্রতিবেশীর ব্যাপারে প্রশ্ন করা হবে। কিয়ামতের দিন সর্বপ্রথম প্রতিবেশীর ব্যাপারে প্রশ্ন করা হবে। তোমার প্রতিবেশীর সঙ্গে তোমার কেমন ব্যবহার ছিল, সর্বপ্রথম এই প্রশ্নটা করা হবে। এটা বান্দার দিক দিয়ে এটা প্রথম হিসাব হবে। প্রথম নামাজ আল্লাহ এবং বান্দার, আর বান্দার সঙ্গে যে ঝামেলাটা, ওটা হচ্ছে প্রতিবেশী। সর্বপ্রথম কিয়ামতের দিন প্রতিবেশীর হিসাব না হবে। তার মানে প্রতিবেশীর সঙ্গে যদি আপনার নোংরামিতা থাকে, খারাপ ব্যবহার থাকে, তাহলে কোনোদিন আশা করিয়েন না আমি জান্নাতে যাব। জান্নাতে ধরা খেয়ে যাবেন, জান্নাত থেকে অপমান হয়ে বেরিয়ে আসবেন। কারণ আপনি প্রতিবেশীর সঙ্গে ক্ষমতা খাটিয়েছেন, আপনি জোর দেখিয়েছেন, অনেক বাহাদুরিতে আপনি দেখিয়েছেন, গরিবকে আপনি চুষে নিয়েছেন, গরিবের ওপর আপনি চড়াও হয়েছেন। মনে রাখবেন, আপনাকে আল্লাহ জান্নাত থেকে বহিষ্কার করবে। আপনি জান্নাত ঢুকতে পারবেন না যতক্ষণ প্রতিবেশীর আল্লাহ সমাধান না বের করবে। ও হিসাবটা আগে বুঝিয়ে দিতে হবে। প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করা, এটা বুঝিয়ে দিতে হবে। তাহলে বিশ্বনবী কি বললেন? যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের যদি ভালোবাসা পেতে চাও, তাহলে এই 3টা কাজ করা লাগবে। 3টার কাজ, তার মধ্যে প্রতিবেশী গেল। তো দ্বিতীয় ধাপ, আমানত রক্ষা করা খুব কঠিন হয়ে গেছে। আল্লাহ রাসূল মসজিদে নববীতে বসে আছেন, দিয়ে তিনি দাস দিচ্ছেন, কোরআন কিছু দাস সাহাবীদেরকেও দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন। তো এমন সময় এক বেদুইন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে এটা একটু বলে দেন, কিয়ামত কখন হবে একটু বলে দেন। তখন তিনি কান পাতলেন না, তিনি কর্ণপাত করলেন না। কোন সাহাবী বললেন আল্লাহ রাসূলের কাছে এই প্রশ্নটা ভালো লাগেনি বলে উত্তর দেয়নি। কেউ কোন সাহাবী বলছেন প্রশ্নটা মনে হয় তিনি শুনতে পাননি, এই জন্য দেননি। কিছুক্ষণ পর
আল্লাহ রাসূল বললেন, কে প্রশ্ন করেছো কিয়ামত কবে হবে? ওই লোকটা উঠে দাঁড়ালো, বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রশ্ন করেছি কিয়ামত কখন হবে? বিশ্বনবী বললেন, কিয়ামত তখনই হবে, তুমি জেনে নাও, কিয়ামত তখন হবে যখন আমানত নষ্ট হবে। প্রশ্নটা উত্তর হলো আমানত নষ্ট হবে। এরপরে বুঝতে পারে না যে আমানত নষ্ট হবে কেমন করে, বুঝলাম না, একটু বুঝিয়ে দেন। আল্লাহ বলেন, বুঝলে না? না, কিয়ামত নষ্ট হবে কিভাবে, আমানত নষ্ট হবে কিভাবে? বিশ্বনবী এবার বললেন, যখন তোমরা দেখবে অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া হবে, অযোগ্য ব্যক্তি যখন দেশ চালাবে, শাসক হবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। এবার আপনারা বলেন, আজকের বর্তমানে শাসক যেগুলো আছে, যতগুলো দায়িত্বশীল আপনার চোখের সামনে ভাসছে, বলেন যোগ্যরা আছে না অযোগ্যরা আছে? অযোগ্যরা হাতে ধরে আছে, অযোগ্যরা আজকে শাসন করছে। তার মানে এই হাদিস থেকে বোঝা গেল কিয়ামত তাড়াতাড়ি সন্নিকটে হবে। অন্য এক হাদিসে আছে, বিশ্বনবী বলছেন, সর্বপ্রথম তোমরা দেখতে পাবে প্রথমে আমানতগুলো উঠে যাবে, আর শেষ যখন ফিতনা, শেষ সন্নিকটে যখন কিয়ামত হয়ে যাবে, আসবে তার শেষের দিকে দেখবে নামাজি মানুষ পাওয়া যাবে না। তাহলে আমানত কত গুরুত্বপূর্ণ জিনিস। আমানত আমরা বুঝতে পারিনি, ভালো করে কান লাগান। আমি বেশি লম্বা করব না, অনেক কথা আছে, কিন্তু একটা হাদিস বলছি, ভালো করে কান লাগান। কি হাদিস? আমানত বুঝেননি আপনি? এবার চলেন চট করে একটু করে বুঝাই। মনে করলেন আপনি একজন দায়িত্ববান, আপনাকে মানুষ ভালোবাসে, দিয়ে আপনাকে বলল, ভাই তুমি তো ভালো মানুষ, তোমাকে 50,000 টাকা দিলাম, 50,000 টাকা রাখো। 50,000 রেখে আপনি বাড়িতে রাখলেন। এবার কিছুক্ষণ পর একজন আপনার কাছে চাইতে এলো, 50,000 টাকা আপনার কাছে রাখা আছে। একজন চাইতে এলো, বা আপনি 50,000 টাকা নিয়েছেন কিন্তু মারা গেলেন। তার মানে আমানত খুব কঠিন বন্ধুরে। আমানত অত সোজা নয়, সর্দারগিরি করা অত সহজ নয়, মরলগিরি করা অত সহজ নয়। অথচ গ্রামে দেখা যায় সর্দার নেওয়ার জন্য মারামারি হয়, সর্দার নেওয়ার জন্য মারামারি হয়, সর্দার নেওয়ার জন্য ভাগাভাগি পর্যন্ত হয়ে যায়। কেমন হয়? এই মালদা ডিস্ট্রিক্টের মধ্যে একটা বক্তা বলছিলেন, তো ওইখানকারই ঘটনাটা হবে। একটা লোক 20 বছর ধরে সর্দারি করেছে, তো ওকে বয়স্ক হয়ে গেছে, হাঁটতে পারে না। ওকে বলছে, হ্যাঁ গো বাজি, 20 বছর ধরে সর্দারগিরি করলে তো খাতাতে কোনো হিসাব দিতে, মানে ঠিক মতন হিসাব দিতে পারো না, তো পদটা ছাড়ো না জি। তখন কি উত্তর দিছে জানে? বলছে, হ্যাঁ রে বাজি, তোরা রাখ না রে, এখনি মরিনি রে, এখনি তো মরিনি, এখনি বেচা আছি, যতক্ষণ বেচা আছি রাখ আমাকে, তখন চালে, যেদিন মরবো সেদিন তোরা লিস আমার কাছ থেকে। আরে চাচা, হিসাব যে ঠিক মতন দিতে পারো না, তার মানে ও কত মজা পেয়েছে সর্দারগিরি, ও ছাড়তে চাহে না। হাজি পারো না, ছেড়ে দিব। তার মানে ও কত ইন্টারেস্ট পেয়েছে। এক জায়গায় শুনলাম যে ও সর্দারগিরি করে 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 বেটাকে স্কুলে পড়িয়েছে, তো ভালো পর্যায়ে লেগেছে, যত টাকা হিসাব ঠিক মতন দেয়। আপনাদের মালদা ডিস্ট্রিক্টের সর্দারগুলো ভালো মনে হয় নেই, ইনসাফ আছে। লুটে খেয়ে নিয়েছে মুর্শিদাবাদ, এত বেহাল দশা। ভালো করে শুনো, সর্দারগিরি করছো, এই হাদিসটা ভালো করে কান লাগাও। যদি মনে করো যে আজ থেকে হাদিসটা বা আমল করবো, তা করবো না, ছেড়ে দেবো। এখন বলে কে নেবে? যে নেবে লোক, নিজে তো বাঁচি। আর যদি বাঁচতে হয় তাহলে নেই নিষ্ঠুরতার সাথে, নেই ইনসাফের সঙ্গে কাজ করতে হবে। সর্দারগিরি করা, মেম্বারি করা, প্রধানের কাজ করা অত সহজ নয় বন্ধুরে। পেয়ে গেলাম 5 বছরের পর লুটে নেব, চুষে নেব, খবরদার, এই কথা ভাবার কোনো অপশন নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, যারা শহীদ হয়ে মারা যাবে তাদের কোনো হিসাব, তারা বেঁচে যাবে। যারা শহীদ অবস্থায় মারা গেল ওরা তো জান্নাতি জান্নাতি, ওদের সমস্ত গুনাহ মাফ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, যারা শহীদ
অবস্থায় মারা গেছে তাদের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু একটা গুনার মাফ হবে না। যদি সে আমানত নষ্ট করে দেয় তাহলে তাহলে যত শহীদ হোক না কেন এই গুনাহ কোনোদিন মাফ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন তাকে সামনে আনা হবে, দিয়ে বলবে এই তোর আমানত তুই বুঝিয়ে দেন। তখন সে বলবে আল্লাহ দুনিয়াতে আমি আমানত এটা নিয়েছিলাম, কেমন করে বুঝাবো, কেমন করে আমি পরিশোধ করব, কেমন করে কি করব, আজ তো দুনিয়া নাই, দুনিয়া ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলবে ও ফেরেশতা ওকে নিয়ে যাও হাবিয়া নামক জাহান্নামের দিকে, পাতালের দিকে নিয়ে যাও, ওখানে ওর আমানতগুলোকে দেখিয়ে দাও। যে দুনিয়াতে যেরকম আমানত তাকে দেওয়া হয়েছিল ওই রকম আমানত তার সামনে পেশ করা হবে। তখন বলবে ওকে ঘাড়ে নিয়ে বইয়ে বেড়াও। যখন সে যাবে ঘাড়ের উপরে যখন উঠাবে, এখান থেকে যখন সে নিয়ে যাবে কিন্তু ঘাট থেকে পিছলে পড়ে যাবে, খবরদার সে নিয়ে যেতে পারবে না, বারবার নেমে যাবে। এই রকম তার শাস্তি হবে। দুনিয়াতে যারা টাকা আত্মসাৎ করেছেন, লোকের জমি নষ্ট আপনার কিনা আত্মসাৎ করেছে, নিজের নামে লিখে নিয়েছে, এক হাত হোক দুই হাত হোক বাঁচার কোনো রাস্তা নাই, অনেক জান আপনার কিনা মেম্বারি করে জনগণের মালকে লুট করেছে, সেদিন তোমার হালাত এমন হবে তুমি দুনিয়াতে ছেলে মেয়ে নিয়ে আনন্দে আত্মহারা আছো। শুনে লাও, বিশ্বনবী বলছেন যে কিয়ামতের মাঠে ওই লোকটাকে যখন কিয়ামতে দাঁড় করানো হবে তার পিছন দিকে একটা পতাকা থাকবে। পতাকা থাকবে কেন? পতাকা কে সেই ব্যক্তি বোঝা যাবে এই লোকটা হচ্ছে আমানত নষ্টকারী, খেয়ানত করেছিল, সে দেশের মাল লুট করেছে, সমাজের সম্পদ সে নষ্ট করেছে। সেদিনকে তার পেছন পাছার দিকে আপনার কিনা পতাকা উত্তোলন হবে, পতাকা গেড়ে দেওয়া হবে, আর বলা হবে হাদিহি গদরাতু ফুলান ইবনে ফুলান, এ অমুকের বেটা অমুক, অমুকের বেটা অমুক এত টাকা আত্মসাৎ করেছেন, অমুকের জমি মেরে খেয়েছে, অমুকের এত ধান চুরি করেছে, এতগুলো সন্ন্যাসের চাঁদ মালা চুরি করেছে। সেদিন সব কিছু বহিঃপ্রকাশ হবে, সেদিন আপনার মুখ কোথায় লুকাতে পারবেন না। তার মানে আমানত এমন একটা কঠিন জিনিস বন্ধুরে, আপনাকে যে যেটা দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্বটা আপনাকে ঠিকভাবে বহাল রাখতে হবে। যারা পদ পেয়েছেন, দায়িত্ব নিয়েছেন, ভালো করে শুনুন, একটা হাদিস বলি। হাদিসটা তিরমিজিতে আছে, আবার হাদিসটা দুই জায়গাতে হাদিসটা আছে। কেমন হাদিস? যে যারা পদ নিয়েছো সব সময় মাথায় রাখবে তিনটি কথা। তুমি মরল হও, সর্দার হও, মেম্বার হও, প্রধান হও, যে হও না কেন, সে যেন তিনটা কথা সব সময় মাথায় রাখে। কি কথা জি? রাখেন মনে। বিষ্ণু বলছেন তিনটা কথা পদ মনে রাখো। পদ পেয়েছো, পদটা হলো বোঝা, এটা ভারী, এটা হালকা জিনিস নয়। আউয়ালুহা মালামাতুন, সানিউহা নাদামাতুন, ওয়া সালিসুহা আযাবু ইয়াউমাল কিয়ামাতি ইল্লা মান আদালা। বিশ্বনবী বলছেন যারা পদ নিয়েছো, যারা পদ পেয়েছো, তোমরা সব সময় তিনটা কথা মনে রাখবে। নাম্বার ওয়ান আউয়ালুহা মালামাতুন, হাত প্রথম স্টপ, প্রথম ধাপ হবে হাত চুলকানো, তার মানে তিরস্কার করা। মানুষ আপনাকে তিরস্কার করবে। আপনি যে কোনো একটা পদ পেয়েছেন, ধরেন আপনি একটা গ্রামের মেম্বার কিংবা প্রধান, আপনি একটা পদ পেলেন, আপনাকে মানুষ 5 বছরের জন্য পদটা দিল। এই পদটা পাওয়ার পর ধরেন আপনাকে গ্রামের লোক ভালোবাসে, এখন আপনাকে একটা সরকার থেকে কাজ দিয়েছে একটা রাস্তা করার জন্য। রাস্তা করলেন, একটা বিশাল লম্বা রাস্তা, কতটুকু মানে কিভাবে রাস্তাটা করতে হবে, আপনার কিনা 10 ইঞ্চি মোটা একটা রাস্তা তৈরি করতে হবে। এটা অর্ডার এসেছে। এখন আপনি ওই 10 ইঞ্চিকে কেটে দিয়ে 7 ইঞ্চি পকেটে ভরলেন, 3 ইঞ্চি রাস্তা মারলেন। এবার প্রথম তিরস্কার, এবার যে হাঁটবে সে গাল দেবে, অমুকের বেটা মেম্বার হলো, প্রধান হলো, টাকা মেরে খেলিলে দেখ রাস্তার কি হাল দশা। যে সাইকেল চালাবে ও গাল দেবে, চায়ের দোকানে গাল দেবে, হাটে গাল দেবে, বাজারে গাল দেবে, উমুকের বেটা উমুক মাস্তানগিরি দেখেছে। তার মানে প্রথম ধাপ তিরস্কার খেতে হবে, লান্তান খেতে হবে আপনাকে। প্রথম মানুষ আপনাকে লান্তান করবে, কাজটা ঠিক করে দিল না। হে, প্রথম ধাপ পদ পেয়েছেন, কাজ যদি ঠিক না করেন লোক আপনাকে তিরস্কার করবে, গালি দেবে, লান্তান দেবে।
নাম্বার 2 নম্বর কি? ওয়াসানিহা নাদামাতুন। 2 নম্বর আপনাকে মানুষ আর তোমাকে অনুতপ্ত হওয়া লাগবে। অনুতপ্ত হওয়া মানে তোমার হাত চুলকানো, পা চুলকানো, কেমন একটা জানি পদ পেলাম 5 বছর পদ পেলাম, শেষের দিকে যেন মনটা হবে আর যদি 5 বছর পদটা পাই, আর যদি 5 বছর পাই, 5 বছর লুটে নিলাম, চুষে নিলাম, এত টাকা অর্জন করলাম, আর যদি 5 বছর পাই তো আরো কিছু করে নেব। এইরকম তার মনে একটা ধাক্কা আসবে, মনে হবে যদি পদটা তার ছুটে যায়, তার মধ্যে হাত চুলকানো, পা চুলকানো স্টপ শুরু হবে, কেমন একটা অনুতপ্ত নিজেকে হওয়া লাগবে যে আমার পদটা ছুটে যাচ্ছে, হারে আমি তো আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছি। খবরদার বন্ধুরে, 2টা জিনিস হয়ে গেল। নাম্বার 3 বিশ্বনবী বলছেন ওয়াসালিসুহা আযাবু ইয়াউমাল কিয়ামাতি ইল্লা মান আদালা। 3 নম্বরের ধাপটা শুনে নাও, তোমার জন্য রয়েছে আযাব, তোমার কিয়ামতের দিন তোমার জন্য শাস্তি রয়েছে। 2টা ধাপ পার করলে 3 নম্বর ধাপ তোমাকে শাস্তি ভোগ করতে হবে, ইল্লা মান আদালা। তবে যদি তুমি ইনসাফের সঙ্গে কাজটা করো তাহলে তুমি বেঁচে গেলে কোনো অসুবিধা নাই। তো 3টা কথা সব সময় মনে রাখিও। আমানত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশ্বনবী বলছেন লা ইমানা লিমান লা আমানাতা লাহু। যার আমানতদারিতা নেই তার ঈমান নেই, আর ঈমান আছে মানে তার আমানতদারিতা আছে। আমানতদারিতা আপনাকে রাখতে হবে, যে কোনো আপনি পদ পান না কেন। পদ নিয়ে খুব বাড়াবাড়ি করিয়েন না, একটা কথা বারবার বলি, পদ খুব ভালো জিনিস নয়। এটা আল্লাহ আপনাকে সম্মান স্বার্থে দিয়েছে, এটা আপনাকে কাজ করতে হবে। কোনোদিন বলবে না, অনেক লোক আছে ফোন করে বলবে, আরে এমএলএ বলছি আমি, কি হলো রে, মানে ও এমন একটা বহিঃপ্রকাশ করছে আমি গ্রামের প্রধান। এই যে এরকম একটা বহিঃপ্রকাশ, তার অহংকার বশত উল্লাস বেরিয়ে আসা, এটা কিন্তু খুব কঠিন না, এরকম করলে হবে না। আমিরুল মুমিনিন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফা হচ্ছেন, তো খলিফা হলেন তার মানে তিনি আমিরুল মুমিনিন, 18 বর্গ মাইলের তিনি খলিফা, প্রতিনিধি, তিনি নেতা। এরপরে যখন তিনি মারা যাচ্ছেন তো তার সন্তান আব্দুল্লাহকে বলছে, বেটা তুই এক কাজ কর, আমার তো সময় হয়ে আসছে, তো আমার ইচ্ছা হয় মা আয়েশার কাছে গিয়ে এ বার্তাটা একটু দে না। কি বলবি? দেখ কি বলবি, এটাও শিখিয়ে দিচ্ছেন। বলবি যে উমার বলেছে যে আল্লাহ রসুলের পাশে বাম দিকে যে একটা ডান একটা বাম দিকে যে জায়গা ফাঁকা আছে, ওই জায়গাটা যদি আমার কবর হয় তো ভালো হয়, যদি হয় কিনা একটু বলে দেখিস। তবে বলবি না যে আমিরুল মুমিনিন এই কথা বলেছে, খালিফাতুল মুসলিমিন বলেছে, এই কথা বলবি না। বলবি গিয়ে যে উমার এই দরখাস্তটা দিয়েছে, আরজ করেছে যে রসুলের পাশে কবরস্থানটা তার কবর হবে কিনা। দেখেন কেমন কথা, ছেলেকে কি শিখাচ্ছে। এবার আব্দুল্লাহ গিয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে বলছেন, তিনি গিয়ে বলছেন তুমি সালামটা দিবে, সালামটা দেবে, আপনাকে সালাম পাঠিয়েছেন। দ্বিতীয় কথা, তিনি যে মা সময় হয়ে আসছে, এরকম শেষ একটা মুহূর্ত মারা যাবেন, তো তিনার কবরটা কোথায় হবে, তিনি আপনার কাছে আবদার আরজি রেখেছে, আপনার কাছে এই যে আবদারটা চেয়েছেন কি, যে যাতে করে রাসূলের পাশে তার কবরটা হয়। দেখেন বন্ধুরে, এত বড় 18 বর্গ মাইলের নেতা, তিনি খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের তিনি খলিফা, এত টাইটেল, বড় বড় টাইটেল, তিনি সব ছেলেকে বলছে খবরদার মা আয়েশা কি এই কথা বলবে না যে আমিরুল মুমিনিন বলেছে। যদি এই কথা বলা হয়, হতে পারে তার মধ্যে একটা টাও ঢুকে যেতে পারে। আমিরুল মুমিনিন বলেছে, তাহলে তো নাকচ করা যাবে না। সহজ করে তুমি বলবে যে উমার আবদারটা রেখেছে, আপনার কাছে এই আবদারটা চেয়েছে। এত বড় নেতা হয়ে দেখেন ছোট হয়ে বলছে যে আবদারটা রাখেন। তাহলে পদ খুব একটা ভালো জিনিস নয়, তবে পদ যদি পেয়ে যান
তাহলে পথটাকে আপনি আমানত মনে করেন যে এটা আমি আমানত পেয়েছি, আল্লাহকে ভয় করে এই কাজটা আপনি করুন, তাহলে আপনি এই দুনিয়াতেও সাকসেস হবেন, আখিরাতেও আপনি সাকসেস হবেন। আমানত কত গুরুত্বপূর্ণ জিনিস, আমানত কত গুরুত্বপূর্ণ জিনিস। ছোট্ট এই একটা হাদিস বলি দিয়ে আমি মূল জায়গায় চলে যাচ্ছি। কি হাদিসটা বলছি? বিষ্ণু বলছেন মুনাফিকের আলামত তিনি বর্ণনা করেছেন। মুনাফিকের আলামত কয়টি বন্ধুরে? বিষ্ণু বলছেন মুনাফিকের আলামত হচ্ছে তিনটা। যখন কিভাবে বুঝবো মুনাফিক কারা, মুনাফিককে কেমন করে বুঝবো? যে আপনি যদি দেখেন একটা প্রশাসন পুলিশ পোশাক পরে আছে তো বলবেন যে এটা পুলিশ, চিনতে পারবেন। যে কোর্টের উকিল তার পোশাক দেখে বুঝতে পারবেন যে আপনার কিনা মাস্টার দেখে আপনি বুঝতে পারবেন, যে মৌলানা তার পোশাক দেখে বুঝতে পারবেন, তার যে আপনার পাইলট তার পোশাক দেখে বুঝতে পারবেন। কিন্তু মুনাফিককে কেমন করে বুঝবেন? এর কোনো পোশাক নাই, কোনো ধরন নাই, কিন্তু বিশ্বনবী তার তিনটা ক্যাটালগ তিনি বর্ণনা করেছেন। মুনাফিকের আলামত তিনি তিনটি বর্ণনা করেছে। কে কে? যখন ইদা হাদ্দাসা কাযাবা, যখন কোনো কথা বলবে, যখন সে কথা বলবে সত্য কথা বলবে না, সব সময় মিথ্যা কথা বলবে। ওয়া ইদা ওয়াদা খলাফা, সে ওয়াদা ভঙ্গ করবে। 3 নাম্বার ওয়া ইদা উতুমিনা খান, এবং সে আমানতের খেয়ানতি করবে। তাহলে আমানতের খেয়ানত করা এটাও কি মুনাফিকের আলামত। মুনাফিকের আলামত এটাও যে আমানতের খেয়ানতি করবে। আমানত খেয়ানত হচ্ছে কি হচ্ছে না সমাজে? বহুত হচ্ছে। ওয়াদা খেলাফ হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। এই নেতা রাস্তা করার নামে, হে আমাকে পাস করে দাও, আমি অমুক দেবো তুমুক দেব। নেতা হওয়ার পর দেতা নেই, ও লেতা है, सब कुछ फाड़ के लेता है। ও আর কিছু দিবে না। নেতা হয়ে যাক, সব কিছু উগোছিয়ে নিয়ে নিবে, দিবে না। তাহলে ওয়াদা ভঙ্গ করলো। আমাদের মধ্যে ওয়াদা, আহা কি করি। তা আমি আর লম্বা করছি না বিষয়টা। এই বিষয় যদি আপনি নিতে চান, ইউটিউবে 2.5 ঘন্টার আলোচনা আছে, 2 ঘন্টার উপরে প্লাস। সাদনি চকে মাদ্রাসায় আলোচনা করেছিলাম খুব সুন্দরভাবে। তো আমাকে আদায়ের দিকে ইঙ্গিত করা হয়েছে। আমানত আর একটা কথা বলি, আরেকটা ছুটে আছে যে আদায়ের দিকেই বিষয়টা চলে যাবে। সেটা কি? আল্লাহ তাআলা বলছেন ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা এটাও জেনে নাও, তোমাদের ধন সম্পদ, তোমাদের ছেলে সন্তান, এগুলো হচ্ছে তোমাদের জন্য পরীক্ষা। পরীক্ষা মানে ইঙ্গিত করা হচ্ছে এগুলো তোমাদের আমানত। তোমাকে আল্লাহ সম্পদ দিয়েছে, টাকা দিয়েছে, আর টাকা পেয়েছো বলে তুমি নিজের মতন খরচা করবে, এটা কোনোদিন হতে পারে না, পারে না, পারে না। বাংলাদেশের একজন ডাক্তার, অভিজ্ঞ একজন সার্জন, তাকে প্রশ্ন করা হলো, সাংবাদিকের মাধ্যমে প্রশ্ন করছে, আচ্ছা বলেন, আপনি তো এত বড় ডাক্তার, বড় সার্জন, আপনি এত বড় ডাক্তার, কিন্তু আপনি 4 চাক্কা কেন আপনি নিচ্ছেন না? একটু আমাকে বলবেন কি? আপনি ভাড়া গাড়িতে আসছেন, নিজে তো পার্সোনালি আপনি প্রাইভেট কার গাড়ি রাখতে পারেন। তিনি সেদিনকে একটা উত্তর দিয়েছিলেন, তিনি বলেছিলেন এটা আমার যত ধন সম্পদ তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার আমানত, আল্লাহ আমাকে দিয়েছে। আমি এগুলো নিজের মন মতন খরচ করতে পারি না। আমার যতটুকু প্রয়োজন, আমার যতটুকু দরকার, অতটুকুই আমি মানে খরচা করি। বাকি যত আমার মালামাল ধন সম্পদ আল্লাহ দিয়েছে, আমি চেষ্টা করি সব কিছু আল্লাহ রাস্তায় আমি দান করে দিই, আল্লাহ রাস্তায় আমি সাদকা করে দিই। কারণ বাকিটা আমার নয়, আমার যতটুকু প্রয়োজন ওটা আমার, কারণ এটা হচ্ছে আমানত, আল্লাহ আমাকে আমানত হিসাবে রাখতে দিয়েছে। তাহলে আপনার টাকা পয়সা এটাও আমানত, আপনি খরচা করতে পারবেন না ইচ্ছা মতন। এই করলাম, মুড়িয়ে দিলাম না। প্রত্যেকটা ইনকাম সোর্স, টাকা পয়সা আপনাকে হিসাব দিতে হবে। কোথায় ব্যয় করলেন, কোথায় লাগালেন, কোথায় অন্যায় খরচ করলেন, সমস্ত কিছু হিসাব দিতে হবে। টাকা পয়সা পর্যন্ত হচ্ছে আপনার আমানত। আপনি নিজের ইচ্ছা অনুযায়ী খরচা করতে পারেন না, ভেবে চিনতে আপনাকে খরচা করতে হবে। কোথায় করতে হবে আল্লাহ রাসূল বলে দিয়েছেন, কোথায় করতে হবে না এটাও নীতিমালা আছে, বলে দিয়েছেন। আপনি খরচা করতে পারেন না, তাহলে
কোথায় খরচা করবেন? তো মাদ্রাসা। কোথায় খরচা করবেন? মসজিদে। কোথায় খরচা করবেন? ইয়াতিমখানা, বিধবা, আপনার কিনা অনাথ শিশু, তাদেরকে আপনি দিবেন। যাদের অভাব প্রয়োজন তাদেরকে দিবেন খরচা, ওখানে আপনি সাদকা দান করবেন। বাকি বেহাল দশা আজকে মুসলমানেরা আজকে নেশাগ্রস্ত এমনভাবে হয়ে গেছে যে তারা টাকাকে টাকা মনে করে না। সকাল থেকে রাত পর্যন্ত তারা এমনভাবে টাকা খরচ করে এই তেরেঙ্গাতে আর বিড়িতে আর সিগারেটে আর মদে, এমনভাবে টাকা অপচয় করে। এগুলো জানে না পাল্লা যে আল্লাহ আমাকে এগুলো আমানত রাখতে দিয়েছে, এই প্রত্যেকটা হিসাব আমাকে দিতে হবে। কত সস্তা নয়, এটা হচ্ছে আমানত। তো এবার কথাটা হচ্ছে আপনি টাকা কোথায় ব্যয় করবেন। এখন আমি বলবো যে আপনারা কে কে দিবেন, তো আপনি মনে মনে বলবেন মৌলভী সাহেব দেখ না কি কোন দিকে চাক্কা ঘুরেছে। হ্যাঁ, ওটা আমার দরকার পড়েনি, ওটা আপনার দরকার পড়বে, আমার না। এটা কথা বলি, হাদিসটা বলি রাবি হচ্ছেন আবু হুরায়রা, ভালো করে শুনেন। এটা প্রশ্ন করব, ছোট্ট করে উত্তরটা দিন তো ভাই। আচ্ছা আপনারা বলেন তো, নিজের মালকে ভালোবাসেন না পরের মালকে ভালোবাসেন? এটা শুনি আপনাদের মুখ থেকে, জোরে করে বলেন। হ্যাঁ, নিজের মালকে ভালোবাসেন। কত বিচক্ষণ মানুষ দেখেন তো। সাহাবীরা, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা বলো তো তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো? তখন সাহাবীরা এক চান্সে ওই লোকটার মতন উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ আমরা নিজের মালকে ভালোবাসি, পরের মালকে কেন ভালোবাসতে যাও? বিষ্ণু বলেন না না, তোমরা নিজের মালকে ভালোবাসো না, বরং তোমরা পরের মালকে ভালোবাসো। তোমার নিজের মাল কোন কয়টি এটা তো জানো না, তোমার মাল কি কি আগে তো এটা তুমি জেনে নাও। তোমার মাল হলো তিনটি। কয়টি? নিজের মাল তিনটি, গণেন, মুখস্থ করেন। নিজের মাল তিনটি। এবার বিষ্ণুনবী সিরিয়াল দিলেন, এক, তুমি যেটা খাও ওটা তোমার, তুমি যেটা পরনে পরে আছো ওটা তোমার, আর তুমি যেটা আল্লাহ রাস্তায় জমা করবে ওটা হচ্ছে তোমার। তিনটা হয়ে গেল। আচ্ছা বলেন, একটু খুলে বলি তো বুঝবেন, ভালো করে বুঝবেন। দুইটা জিনিস নষ্ট হবে, একটা জিনিস টিকবে, তিনটার মধ্যে দুটা ভ্যানিশ, শেষ, মাইনাস। যেমন আমি এখন বলছি খানা, আপনারা দিকের লোক খানা বলেন কি? খাওয়াটাকে, আরে ভাই খানাটা খেলে বলেন কি বলেন? আপনারা বলেন এটাকে বলি খানা, আপনার মুর্শিদাবাদ লোক খানা বলে। তো খানা খেলেন, খানা। তো এটা যতক্ষণ আপনি নিজের পেটে ঢুকালেন খানা, কিন্তু এর রেজাল্ট কি হবে? এখন হয়ে গেল ক্ষয় আকাতন তো নয় আকার খানা। 5 ঘন্টা 6 ঘন্টা পর হয়ে যাবে পায়খানা। হবে কি হবে না? খানা থেকে হয়ে গেল পায়খানা, তাহলে শেষ, মাইনাস। আপনার এই জিনিস টিকলো না। নাম্বার 2, আজকে আপনি পোশাকটা পরেছেন মার্কেট থেকে, নতুন দোকান থেকে কিনলেন নতুন পোশাক, এটা হলো নতুন। কিছুদিন পর এর নাম হবে পুরাতন। নতুন থেকে হবে পুরাতন, ছিঁড়ে যাবে, ভ্যানিশ হয়ে নষ্ট হয়ে যাবে, দুটা শেষ। কিন্তু 3 নাম্বার বন্ধুরে, 3 নাম্বার আপনার নিজের মাল কোনটা শুনেলেন? নিজের মাল হচ্ছে যেটা আপনি নিজের হাতে আল্লাহ রাস্তায় জমা করবেন, ওটা হচ্ছে আপনার মাল। এই মাল ধন ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপর্জন, মরিলে তোমার সাথে যাবে না ধন। ধন ধন অপর্জন না রহি কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। আজ তুমি পরিতেছ রেশম পশম, কালকে পরিতে হইবে মরণের কাফন। একা অন্ধকারে ছিলে মায়েরই কুদরে, একা ফির যেতে হবে গোর অন্ধকারে। শাহ সিকিন্দার বাচ্চা মরিবার কালে এই ওসিয়ত করে ওয়ারিশ সকলে, মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাত বেঁধো না আমার। সকলে মিলে জুলে খাটলিতে করে 2 হাত ঝোলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত আফসোস করিবে আর কহিবে এবার। শাহ সিকিন্দার বাদশা এমনই এক ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। তার মানে মাল আপনার নয়, এগুলো হচ্ছে ওয়ারিসের মাল। সামান্য একটা কোজ উদাহরণ দিই।
আপনি শামসি যাবেন, শামসিতে টিকিট কাটবেন কত দূর, তো মালদা, মালদার টিকিট ধরলেন 30 টাকা, 30 টাকা কাটবেন, আপনি মালদা ঢুকবেন, ট্রেনটা যাবে শিয়ালদা কিংবা হাওড়া। এখন ট্রেনটা চলে গেল শিয়ালদার দিকে যাবে, এখন আপনি চাপলেন, টিকিট কাটলেন, একটা সিট পেলেন, সিটে বসলেন, সিটটা বসলেন কতক্ষণ পর্যন্ত, যত দূর মালদা যাবে ততক্ষণ পর্যন্ত। আচ্ছা বলেন তো, আপনি যে সিটটা পেয়েছেন মালদা পর্যন্ত, কথাটা ভালো করে উত্তর দেন। আপনি যখন মালদা ঢুকলেন, সিটটাকে ছেড়ে দিয়ে নেমে গেলেন, আচ্ছা যে সিটটা খালি হলো ওই সিটটাতে কেউ বসবে কি বসবে না? হ্যাঁ, বসবে। তার মানে আপনাকে এখানে বুঝতে হবে সিটটা আমার সিটটা ছিল মালদা পর্যন্ত। বন্ধুরে ঠিক তেমনি ভাবে আপনাকে যে আল্লাহ ধন সম্পদ দিয়েছে, এগুলো আপনার আয়ু পর্যন্ত কিছুক্ষণ পর্যন্ত আপনাকে দিয়েছে, এটা আপনার মাল নয়। আপনি মরে যান, আপনি মরে দেখেন আপনার মাল কিন্তু আর আপনার থাকবে না, অন্য কারো নামে ট্রান্সফার হবে। হবে কি হবে না? ছেলের নামে ট্রান্সফার হবে, আপনার ওগুলো মাল নয়। দেখেন মরার সাথে সাথে ট্রান্সফার হয়ে যাবে। এই জন্য আমি একটা কথা বারবার সব জায়গাতে বলতাম, যখন আপনি মরে যাবেন তখন আপনার ধন সম্পদ খাবে লোকে। কথাটা শুনেন, আপনি যেদিন মারা যাবেন সেদিন আপনার টাকা পয়সা গাড়ি বাড়ি ধন সম্পদ খাবে লোকে, আর যখন আপনাকে কবরে রাখা হবে তখন আপনার দেহটা খাবে পোকাতে। আবার রিপিট করছি, আপনি যখন মারা যাবেন আপনার ধন সম্পদ খাবে লোকে, আর যখন আপনাকে কবরে রাখা হবে তখন আপনার দেহটা খাবে পোকাতে। হতভাগা মুসলমান, নিজের টাকা কোথায় ব্যয় করতে হয় এটা পর্যন্ত আমরা জানলাম না। খালি বলছি বেটারাকে সব দিয়ে দেবো, এই কথাটা বারবার সব জায়গাতেই বলি, আজকেও আপনাদেরকে বলছি। যে মেনের দিকে একজন ভাই 500 টাকা দিয়েছে, ভালো করে কান লাগান, গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। এতক্ষণ করে হাতে যাই শুনেন, বাস্তবতা শুনেন। একজন বাপ কত যে কৃপণ ছিল, ওকে আল্লাহ এত টাকা দিয়েছে, আমাদের এলাকার কথা বলছি, এত টাকা দিয়েছে ও, তো টাকা ধন সম্পদ তো আল্লাহ রাস্তায় দিত না, মলবি দেখলেন না ছিটকাতো, ঘুরিয়ে দিত, দিব না, এইরকম ধরনের লোক ছিল। ও যখন ছেলেরাকে গাড়ি বাড়ি সব কিছু করে দিয়ে, যেদিন ও মারা যাচ্ছে, মারা গেল বেটাকে ফের বুলেট গাড়ি গেলাও লিয়ে দিয়েছে। বুলেট গাড়ি বুঝেন, যে পালসার গাড়ি বুলেট গাড়ি যে আওয়াজ ধুম ধুম করে আওয়াজ হয়, ওই রকম গাড়ি ওরাকে লিয়ে দিয়েছে। গাড়ি যে লিয়ে দিয়েছে, একজন মা 500 টাকা দিয়েছে ওর ছেলের জন্য দোয়া করতে বলবো। আর এখানে মহিলা মহল থেকে, হ্যাঁ মহিলা পক্ষ 500 টাকা মানে তার ছেলের জন্য, তার ছেলের জন্য দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আর এটা 30 টাকা নাকি? 30 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ ছেলের জন্য দান দিয়েছেন। আল্লাহ তুমি ছেলেকে আল্লাহ তুমি সুস্থ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তার পরিবারকে সুস্থ করো, আল্লাহ ধৈর্য রাখার তৌফিক দান করো, আমিন সুম্মা আমিন। কথাটা বলি তো একটু শিক্ষা আছে কি, বাপ যখন মরে গেছে তো বেটারাকে একটাও ইমানদার মানে ভালো নয়, সব বাটপাট, ওরাও দান দিতে শিখেনি। তখন কি করছে, বাপ মোরাকে খুব জোরে 2 থেকে 3 বছর হলো, এরকম 3 বছর হয়েছে। তো রাস্তার ধার, ঢালাই রাস্তা, পাশে কবর, বাপের কবর, কেমন জিন্দেগানি চলছে দেখেন। বাপের কবর দানও বাপও দেয়নি, বেটারাও দিতে শিখেনি, এত ছাম্মার ছুল্লু হয়েছে, চুলগালা করেছে একদম বকরি মুত্তার মতন। বকরি মুত্তা চুল দেখেছে, বকরি মুত্তার পেশাব দেখেননি চটে, ওই রকমও চুল করেছে বেরাসের মতন। আর বাপ মরেছে, দোয়া করবে ঘোড়ার ডিম, ওরা দোয়া নেবেন কি দোয়া, বাম দিকে ডান দিকে বেড়ি ধরেছে, বিড়িটা এমন করে ধরেছে, বাপ যে মরেছে একটু দোয়াটা করি আব্বা, 3 বছর হলো, কিন্তু না বেঈমান কি করেছে, এই তো সাইডে বেড়ি, সাইডে বাম দিকে কবর, বিড়িটা নিয়ে এমন টান মারছে, ওখানে গাড়ি আবার ওই কবরখানে আবার বেড়িটা ধরালছে, ও রাস্তার পাশে দেখো গিয়ারটা লাগাচ্ছে, গিয়ার লাগে এমন জোরে মেরেছে, মারতে বেড়ি টানতে হাওয়া ট্রান্সফারার বাপকে ছেড়ে হাঁটলো। তো হালাতটা কেমন হলো, বাপ যেমন বেটা তেমন, ভাবছে বেটাকে সব কিছু করে দিয়ে গেল। এটা বোকার পরিচয়। ছেলেদেরকে দেন, আমি মানা করবো না, দেন, দরকার আছে আপনার ছেলে কারো যেন দ্বারে হাত না পাতে, কিন্তু আপনি এত ধন সম্পদ আপনাকে আল্লাহ দিল, কিন্তু এরপরও আপনি আল্লাহ রাস্তায় দিচ্ছেন না। বুড়াতিকালে তখন বলবেন যে বেটা রে 500 টাকা দেখি, তো বলবেন বেটা কি করবে টাকা নিয়ে, তুমি যাও চুপচাপ বসে থাকো। ইচ্ছা হবে যে 200 টাকা দিব মাদ্রাসাতে, গেছি শেষ রাতে 200 টাকা নেই, পকেট হাঁচড়াবেন, পাবেন না। থাকতে গরু বয়না হাল, তার দুঃখ
সর্বনাশ, ওই রকমই হালাত হবে। এই জন্য বলছি যে নিজের হাতে দান করতে শিখুন। আপনার বলে নিজের মালকে ভালোবাসি, যদি নিজের মালকেই ভালোবাসেন তো নিজের মাল আল্লাহ রাসূল বলে দিয়েছেন যেটা আপনি আল্লাহ রাস্তায় দিবেন ওটা আপনার নিজের মাল, বাকি দুনিয়া ওগুলো আপনার নিজের মাল নয়, ওটা ওয়ারিসের মাল। দান দিতে শিখুন। এরকম কোনো ব্যক্তি আছেন এই শেষ মুহূর্তে অনেক বক্তাকে দিয়েছেন, আর আমি একদম ছোট নগণ্য একটা মানুষ হিসাবে আমি আপনাদের কাছে মুসাফির হিসাবে এসেছি এই মাদ্রাসার জন্যে। 5,000 টাকা দিনেওয়ালা একজন পাবো? 5,000 দিনেওয়ালা একটা? মাহফিল আয়োজন তো বিশাল বড়, কতটি দান হয়েছে? যথেষ্ট দান হয়েছে মনে হচ্ছে, মোটামুটি নাকি মনে না? না অনেকে বাকি থেকে গেছেন। আর কমিটিগুলো কি সবাই দিয়ে দিয়েছে যেগুলো দেওয়া? ও বাদরুজ্জান নাদবি, মৌলানা বাদরুজ্জান নাদবি তিনি করেছেন। তো ওই সময়গুলো আমরাকে দিতে হয়, তাহলে গেলে একটু পীরে রস করে একটু বের করা যায়, তাছাড়া কি করে হবে শেষ রজনীতে। তো এরকম বলেন 5,000 দেনেওয়ালা একটা লোক আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে 5,000 টাকার আজকে আপনি পারবেন না ভাই। আর একটা কথা বলি, যদি আপনি দান দিতে না পারেন উঠবেন না, বসার চেষ্টা করবেন। কারণ সাহাবীদের বৈশিষ্ট্য ছিল না দিলে ওরা যেত না, বসে দোয়া করতো আল্লাহ আমি পারি না তো অন্যজনকে দেওয়ার সুযোগ দাও। আর এটা মানুষের একটা চুলকানি, একটা একরকম অ্যালার্জি, দিব না তো আমি চলে যাই, এরকম করিয়েন না। আপনার মুখের দোয়াটা তো আছে যে আল্লাহ আমি পারছি না, আল্লাহ তুমি আমাকে অক্ষম করে দিয়েছো, খেতে পাই না আল্লাহ 3 বেলা, তো আমি পারি না, তো যে পারছে ওকে তুমি দেওয়ার তৌফিক দাও। এই দোয়াটা তো অন্তত করবেন আপনি। আল্লাহ রাসূল বেলাল আচ্ছা আচ্ছা 5,000 না পারবেন 10, 20, 50, 100 নাকি 100 হবে না ইনশাআল্লাহ? সবাই 100 করে তো হবে ইনশাআল্লাহ, সবাই কেউ মাহরুম হবেন না। আমার হাতে দেখেন শেষ মুসাফির, শেষ ভালো যার সব ভালো যা তার। আমি জানি আপনি মনে হয় দিয়েছেন 2,000, 5,000, কিন্তু বেলালকে বলছেন বেলাল তুমি আল্লাহ রাস্তায় দান করো, অথচ বেলাল এত গরিব। শামসি থেকে 1300 টাকা দিয়েছে। শামসি থেকে একজন ভাই, 3 জন ভাই 1300। 1300 কোথায় গেল? 5 আর 6 কত হলো? 8। এটা 8 তো। ও 8 কহে না, আপনি 6 কইছেন। 8 6 কত হয়? আমি 11 ভেবেছি 3 ঘন্টা ধরে। 13 ঠিক আছে, তো 1300 টাকা আছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াকাল্লাহ বারাকাল্লাম। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, রব্বুল আলামিন রুজি রোজগারে বরকত দাও, বালা মুসিবত দূর করে দাও, আমিন সুম্মা আমিন। ভাই নেই বলেন না ভাই? হ্যাঁ বাবা মায়ের জন্য, বাবা মায়ের জন্য একজন ভাই 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রুজি রোজগারে বরকত দাও, রব্বুল আলামিন। মা বাপ আল্লাহ অনেক সন্তান কথা ছিল, আল্লাহ আব্বা মায়ের কথা মনে করে মালিক রে তোমার এই মাদ্রাসায়, যে মাদ্রাসায় আল্লাহ তোমার কোরআন হাদিসের দাস হয়, সেই মাদ্রাসায় আল্লাহ মা বাপের জন্য দিয়েছেন। আল্লাহ তুমি মা বাপকে ক্ষমা করে দাও, তার কবরকে প্রশস্ত করে দাও, জান্নাতে বিছানা বিছিয়ে দাও, আমিন সুম্মা আমিন। বাবার জন্য একজন ভাই বাবার জন্য 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া বারিক আলাইহি রব্বুল আলামিন। আল্লাহ ওনার আব্বাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, জান্নাতে বিছানা বিছিয়ে দাও। মা বাপের জন্য আল্লাহ একজন বাপ যে দিয়েছেন, আল্লাহ আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ অন্ধকার কবর চলে গেছে, আল্লাহ কবরকে প্রশস্ত করে দাও, জান্নাতে বিছানা বিছিয়ে দাও, আমিন সুম্মা আমিন। খিদমত মা বাবার করো, খিদমত মা হয়েছে মা বাবার, বুঝেছে মা কি জিনিস, বুঝেছে মা কি জিনিস, দুনিয়ায় মা নেই যাহার, খিদমত মা বাবার। আরেকজন ভাই 500 টাকা দিয়েছেন। আরেকজন ভাই হাতের আঙুল থেকে আংটি খুলে আল্লাহ তোমার মাদ্রাসায় দিয়েছেন, আল্লাহ তুমি ভাই দানকে আল্লাহ তুমি কবুল করে দাও, রব্বুল আলামিন। আল্লাহ তার ঈমানকে তাজা করে দাও, আল্লাহ তার দিল গলিয়ে দিয়েছো, আল্লাহ সবাই হাতের আংটি খুলে নেন, আল্লাহ তোমাকে ভালোবেসে, তোমার মাদ্রাসাকে ভালোবেসে আজকে প্রতিষ্ঠানে আল্লাহ নিজের আঙুল থেকে আল্লাহ আংটি খুলে দিয়েছেন, আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি ভাইকে সুযোগ মতো রাখিও। আরেকজন 200 টাকা, 200 টাকা বাবজি 200, তাহলে আপনাকে দিতে হবে 300 এলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি 300 দিলাম। আরেকটা দেবো আল্লাহুম্মা সাল্লি, আমারই ভুল হয়েছে, দেখতে খুব বেশি করে দিচ্ছি জি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বাবজি আল্লাহ তিনি 300 টাকা দিয়েছেন।
আল্লাহ তেনার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও। রব্বুল আলামিন যতদিন থাকবেন আল্লাহ তুমি কিনাকি উনাকে সহি সালামত রাখিও। আমিন সুম্মা আমিন। আমরা হইলাম মাটির মানুষ, মাটি হবে বিছানা, অন্ধ ঘরে নাই রে বাতি, খালি হাতে যাইও না। অন্ধ ঘরে নাই রে বাতি, খালি হাতে যাইও না। মালাকুল মউত হাজির হবে, প্রাণটা তোমার কেড়ে নেবে। এক সেকেন্ডের সময় নাই তোর, এক সেকেন্ডের সময় নাই তোর, ছাড়বি সাধের দুনিয়া। অন্ধ ঘরে নাই রে বাতি, খালি হাতে যাইও না। অন্ধ ঘরে নাই রে বাতি, খালি হাতে যাইও না। দেন ভাই, আব্বার জন্য দেন, অন্তত মায়ের জন্য দেন। মা মারা গিয়েছে, আব্বা অসুস্থ আছেন, ছেলে অসুস্থ আছে, আপনার পরিবারে অভাব, আপনি দেন 10, 20, 100 যা আছে আপনি এই শেষ মুহূর্তে দেওয়ার চেষ্টা করুন। শেষ ভালো যার, সব ভালো তার, আপনি সব কিছু দিয়েছেন। দেখেন আল্লাহ রাস্তায় চেষ্টা করেন। আজকে আপনি আছেন, কালকে নাও থাকতে পারেন। এই তো খবর নিলাম, পরশু দিনকে আমার শালা ভালো মানুষ, অ্যাক্সিডেন্ট হলো, এমন অবস্থা পা পুরো ভেঙে, ওই পার থেকে গাড়ি এসে মেরেছে। দুটা রাস্তা তো নিজে ভাবতে পারেনি কি থেকে কি হয়ে যায়। আল্লাহকে ভয় করুন। আরেকজন ভাই 20 টাকা, একজন 100 টাকা, আরেকজন ভাই 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহুম্মা ভাই আপনারা আর নিলেট না করে যদি দেন 10-20 টাকা ছটছট করে দিয়ে দেন, শেষ করে দেন। দেনেওয়ালা যদি থাকেন, মা বোন আপনাদের যদি দেনেওয়ালা কেউ থাকেন শেষ রজনীতে, এই শেষ রাত্রে, তাহলে আপনারা চটচট দেন। কেউ যদি ওখানে সাইডে থাকেন, মনে হয় অনেকে দেওয়ার ইচ্ছাও আছে, ওখানে কেউ আছে কি দেখেন তো, ওই কোনার দিকে যদি কেউ 5 জন 10 জন দেয়। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাম। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন। সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকি গো নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকি গো নারী পর্দার আড়ালে। শোনো নারী কোরআনের বাণী, যেও না গো পর্দা ছাড়ি। শোনো নারী কোরআনের বাণী, যেও না গো পর্দা ছাড়ি। সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সাবধানে থাকি গো নারী পর্দার আড়ালে। সাবধানে থাকি গো নারী পর্দার আড়ালে। শর্ট কাটিং এর জামা পরে, মুখে পায়ে আলতা মেখে। শর্ট কাটিং এর জামা পরে, মুখে পায়ে আলতা মেখে। রূপের বাহার দেখিয়ে তারা রাস্তাতে চলে, রূপের বাহার দেখিয়ে তারা মার্কেটে ঘোরে। সাবধানে থাকি গো নারী পর্দার আড়ালে, সাবধানে থাকি গো নারী পর্দার আড়ালে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার বউ অসুস্থ আছে, হ্যাঁ আমার বউ অসুস্থ আছে। আচ্ছা, 100 টাকা লাও। 100 টাকা নিব আর 400 টাকা রিটার্ন দেবো, 400 টাকা তাই তো? মা বাবার জন্য। মা বাবার জন্য, আচ্ছা ইনশাআল্লাহ। বউ বলে যে দোয়া করতে, দোয়া। সুবহানাল্লাহ। ভাই নেন 400 টাকা। হ্যাঁ আচ্ছা 400 টাকা নেন। আরেকজন ভাই 1000, এতক্ষণে 1000 টাকা দিয়ে এর আগে দিয়েছেন না? এটাই দিয়েছেন, এটাই দাম কম হচ্ছে নাকি লাশের লেগে, নাকি দাম কম হচ্ছে লাগে? মাপার জন্য দিয়েছেন। আরেকজন ভাই এখানে আব্বা মায়ের জন্য দিয়েছেন। আমাদের প্রধান আচ্ছা বাবলু প্রধান, আচ্ছা বাবলু প্রধান মায়ের জন্য 5000। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। হ্যাঁ 200 টাকা মা বাবার নামে দিল। ও 200 টাকা দিলেন আপনি, 300 টাকা রিটার্ন দেবো। 300 টাকা রিটার্ন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাম। আল্লাহ তুমি মা বাবার জন্য অনেকে দোয়া দিয়ে চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ কোন ঝুপে যারা ছিল মা বাপকে স্মরণ করে, মালিক রে মায়ের জন্য আব্বার জন্য এই মাদ্রাসায় দিয়েছে। আল্লাহ তুমি মা বাপকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। অন্ধকার কবর আল্লাহ, কবরকে তুমি প্রশস্ত করে দাও। সাপ বিচ্ছুর ঘর আল্লাহ তুমি ওখান থেকে তাকে নিরাপত্তা দাও। অন্ধকার কবরকে আল্লাহ তুমি আলোকিত করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আমিন সুম্মা আমিন।
বাবা ছেলে মেয়েদের মৃত বাবা এবং ছেলে মেয়ে জন্য 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। হায় কালা বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। রব্বুল আলামিন, আল্লাহ যারা দান দিচ্ছে কি হালাতে দিয়েছেন, অনেকে আব্বা মা ছেলে সন্তান আল্লাহ পরিবারের জন্য দিয়েছে। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। আব্বা দেখেন ভালো গাজাল গালা দেন। ওরে বাবারে, শেষে গাজাল দিব জি ভাই, গাজাল দিয়ে তো সমালোচনা আমার শেষ নেই জি। হ্যাঁ যাই হোক, আচ্ছা যা গাজাল বলবো ইনশাল্লাহ। চটচট করে 10-100 দিয়ে দেন তো, মুসাফা করি ভাই। 10-20 টাকা দেনেওয়ালা 5 টাকা দেনেওয়ালা নেন। যারা দেননি 5 টাকা অন্তত শরীর হল অন্তত মায়ের মতো হয় না আপন, মায়ের মতো হয় না আপন, হয় না তাহার তুলনা। হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা। হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা। মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ, মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোনো সাদ, আমার নাই রে কোনো সাদ। মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ, মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোনো সাদ, আমার নাই রে কোনো সাদ। সেই মায়ের কথা পড়লে মনে, সে মায়ের কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না। হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা। হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা। ছোট্ট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মা এখন ছেড়ে গেল আমায় কাফেলে। ও মা আমায় কাফেলে। ছোট্ট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মা এখন ছেড়ে গেল আমায় কাফেলে। ও মা আমায় কাফেলে। মা ছাড়া একলা জীবন লাগে না রে ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেছে 2 নয়নের আলো, আমার 2 নয়নের আলো। মা ছাড়া একলা জীবন লাগে না রে ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেছে 2 নয়নের আলো, আমার 2 নয়নের আলো। সে মায়ের কথা পড়লে মনে, সে মায়ের কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না। হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা। হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা। ভাই আর দেনেওয়ালা আছেন 5-10 টাকা, শেষ মুহূর্তে দোয়া করে দিন ইনশাআল্লাহ, দোয়া করে দিব। আর কেউ আছেন বাকি, কোনো মা বাকি আছেন, কোনো খালা বাকি আছেন, দেন আমরা শেষ পথে শেষ করে দিই। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে, এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে আম্মা পাড়া কায়দা নিয়ে মক্তবে যাইতাম রে বন্ধু। কারো আবার বুকে থাকতো আল কোরআন। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজরের সময় হলে মসজিদে যাইতাম চলে, মুরব্বীরা ডাকতো মোদের। নামাজের সময় হলে, ফজরের সময় হলে মসজিদে যাইতাম চলে, মুরব্বীরা ডাকতো মোদের। নামাজের সময় হলে ওয়াও কি ইয়াসিন পড়তাম প্রতিদিন, ওয়াও কি ইয়াসিন পড়তাম প্রতিদিন। অভাবের মাঝে কত শান্তি যে পাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। টিভি এত ছিল না ভাই, প্রেম প্রীতি বুঝতাম না তাই, মোবাইলে ছলনা করার ছিল না কোনো উপায়। টিভি এত ছিল না ভাই, প্রেম প্রীতি বুঝতাম না তাই, মোবাইলে ছলনা করার ছিল না কোনো উপায়। এখন আবার কি হলো
সমাজটা রসা তলে গেল, কি করি বলি হাই উপায়। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর। আর দিবেন না কেউ? শেষ, একদম ছেড়ে দিন, আমরা শেষ হয়ে গেল। আমরা এখান থেকে যতটুকু আলোচনা হলো, আল্লাহ সমস্ত দান যেগুলো আমার হাতে এসেছে, আল্লাহ অনেকে আব্বা মা আত্মীয় স্বজন ছেলে সন্তান সকলের জন্য দান দিয়েছেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করো রব্বুল আলামিন। যতক্ষণ আমরা এই